গোস্ত একটু পালে আমি রান্না বান্না করে আমার বাচ্চা কাচ্চা নিয়ে খাবো। লাঠিতে ভর করে এসেছেন একজন, মোড়ায় ভর করে আরেকজন। দুজনেরই বয়স 60-এর উপর। কাছে ভর করে এসেছেন আরও এক ব্যক্তি। সবার গন্তব্য স্থানীয় কমিউনিটি সেন্টার। শরীয়ত মোতাবেক কুরবানি করা যায় ঈদের তৃতীয় দিন পর্যন্ত। সে সময় বাড়ি বাড়ি গিয়ে মাংস সংগ্রহ করেন নিম্নবিত্ত মানুষেরা। এমন অসহায় মানুষদের জন্য 17টি গরু কুরবানি করেছেন তরুণ সংগঠক শামীম হোসেন মণ্ডল। পুরো মাংসই বিলিয়ে দেওয়া হবে অসহায় মানুষদের মাঝে। গোস্ত নেওয়ার জন্য আসছি। গোস্ত একটু পালে আমি রান্না বান্না করে আমার বাচ্চা কাচ্চা নিয়ে খাবো। কুরবানি দিতে পারিনি আমি। আমার কোনো একটা বয়স্ক বিধবা কোনো কার্ড নাই। আমি ওই চাই খাই বাবা। এখানে আছি কুরবানির গোস্ত নেওয়ার জন্য, সাইমের মারফতের জন্য এখানে থেকে নিয়ে যায়, সকলে আন্না বাড়া করে সকলে খাবো। এই আয়োজনকে পরিপূর্ণতা দিতে আগের দিন রাত থেকেই কাজ শুরু করেন স্বেচ্ছাসেবকরা। আমরা কষাই 32 জন রাত 1টা থেকে কাজ করেছি। প্রসেস করা শেষ হলেই নেতা গরিব দুঃখীর মাঝে এই গোশগুলা বিতরণ করে দিবেন। অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ বলে জানান এই সংগঠক। গরিব এবং নিরীহ মানুষকে নিয়ে আমি চিন্তা চেতনা করি। আসলে আমি যদি তাদেরকে যদি কিছু সহযোগিতা করতে পারি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, প্রত্যেকটা উৎসবে যেমন কুরবানি ঈদ, এই কুরবানি ঈদে যদি আমি তাদেরকে সহযোগিতা করতে পারি মাংস দিয়ে, তাহলে সেই পরিবারগুলো অন্তত একবেলা পরিবার নিয়ে ভালো মন্দ একটু খেতে পারবে। পৌরসভার 9টি ওয়ার্ডে 18 থেকে 2000 পরিবার আমাদের বাজেট করা আছে। প্রায় ইতিমধ্যে আমরা 1966টি স্লিপ আমরা বিতরণ করেছি। জানা গেছে 32 জন কসাই মিলে 17টি গরু জবাই করে প্রস্তুত করেছেন প্রায় 2000 কেজি মাংস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।